স্টাডি উইথ মেহেদির পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভকামনা। তো এখনকার পর্বে তোমাদের এইচএসসি এর উচ্চতর গণিত 7.1 এর পার্ট 3-তে এই অঙ্কগুলোর সমাধান থাকবে। তো চলো চাই আমরা প্রথম অঙ্কটির সমাধান করে নেই। প্রথম অঙ্কে কি আছে? সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস ডট 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 সাইন স্কোয়ার 80 ডিগ্রি ইকুয়াল 4, এটা প্রমাণ করতে হবে। তো দেখি আমরা কি আছে। ফার্স্টের প্রথম অঙ্কটা আমরা লেফট হ্যান্ড সাইড তাহলে ধরে নিই। লেফট হ্যান্ড সাইডে কি আছে? সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস, তো এই ছিল আমাদের প্রথম অঙ্কর রাশি, যে সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস ডট 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 প্লাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি। তো এই 80 ডিগ্রি পর্যন্ত কোন ধারায় আসছে? আসলে কি ধারায় আসছে দেখো, সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, তার মানে কি 10 তারপর হচ্ছে 20 তারপর 30, মানে কি 10 করে বৃদ্ধি হয়েছে না? তো চলো আমরা এই ধারাটা 10 করে বৃদ্ধি করে 80 ডিগ্রি পর্যন্ত লিখে নিই। সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি। তো দেখো আমরা সাইন স্কোয়ার 10 ডিগ্রি থেকে শুরু করে আমরা ধারাটা সাইন স্কোয়ার 80 ডিগ্রি পর্যন্ত লিখে নিছি। দেখো এই ধারাটা আমরা যদি এখানে সাইন স্কোয়ার 10 ডিগ্রি আছে, সাইন স্কোয়ার 10 ডিগ্রির সাথে যদি আমরা কস স্কোয়ার 10 ডিগ্রি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা তার মান 1 লিখতে পারবো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান যে 1, সেই সূত্র অ্যাপ্লাই করে। তাহলে দেখো এই যে সাইন স্কোয়ার 80 ডিগ্রিকে আমরা যদি ভাঙি, সাইন স্কোয়ার 90 ডিগ্রি থেকে 10 ডিগ্রি বিয়োগ করি, তাহলে কিন্তু সাইন স্কোয়ার আমরা 80 ডিগ্রি পেয়ে যাবো। আর এটাকে চৌকোণে হিসাব করলে সেটা কি হয়ে যাবে? সাইন সেন্স কস হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে না সাইন স্কোয়ার 20 ডিগ্রি, এই 20 ডিগ্রি আমরা কস স্কোয়ার 20 ডিগ্রি যদি বানাইতে চাই, তাহলে সাইন স্কোয়ার 70 ডিগ্রিকে নিয়ে কাজ করব। সাইন স্কোয়ার 70 ডিগ্রি থেকে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাদ দিলে কিন্তু আমরা সাইন স্কোয়ার 70 ডিগ্রি পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, তারপরে সাইন স্কোয়ার 30 ডিগ্রিকে নিয়ে কাজ করবো না, কারণ সাইন স্কোয়ার 30 ডিগ্রি মান জানি আমরা। সাইন স্কোয়ার 40কে নিয়ে কাজ করব। সাইন স্কোয়ার 40 ডিগ্রি এটাকে যেমন আছে তেমন রেখে দেবো। এই 50 ডিগ্রি সাইন স্কোয়ার 90 ডিগ্রি থেকে যদি 40 ডিগ্রি বিয়োগ করি, তাহলে আমরা সাইন স্কোয়ার কত ডিগ্রি পেয়ে যাব? আমরা হচ্ছে সাইন স্কোয়ার 50 ডিগ্রি পেয়ে যাব। ওকে, তো চলো আমরা সেই লক্ষ্যেই আগাই। আমরা একটু সাজিয়ে লিখি। সাইন স্কোয়ার 10 ডিগ্রি এর সাথে আমরা এই যে সাইন স্কোয়ার 80 ডিগ্রিকে লিখব। সাইন স্কোয়ার 80 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস এর সাথে আমরা সাইন স্কোয়ার 70 ডিগ্রিকে লিখব। সাইন স্কোয়ার 70 ডিগ্রি। ওকে, প্লাস সাইন স্কোয়ার, দেখো এই তোমার হচ্ছে 20 ডিগ্রি তারপর 30 ডিগ্রি মানটা লাস্টে লিখবো, আর 60 ডিগ্রি মানটা লাস্টে লিখবো, কারণ এই দুইটার মান জানি আমরা, লাস্টে মান বসিয়ে দেবো। তারপরে হলো সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 50 ডিগ্রি। ওকে, প্লাস সাইন স্কোয়ার, এবার সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি লাস্টে লিখলাম। ওকে, তো দেখো আমরা এখন এটাকে চৌকোণে হিসাব যদি করি, সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন 90 থেকে যদি আমরা 10 বিয়োগ করি, তাহলে কত পাবো? 80 ডিগ্রি। ওকে, আচ্ছা, প্লাস তারপরে সাইন স্কোয়ার 20 ডিগ্রি যা আছে তাই লিখলাম, প্লাস এই সাইন 90 ডিগ্রি থেকে যদি আমরা 20 বিয়োগ করি, তাহলে কত পাবো? 70 ডিগ্রি। ওকে, প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি, হ্যাঁ, প্লাস তারপরে যে সাইন 90 ডিগ্রি থেকে যদি আমরা 40 ডিগ্রি বিয়োগ করি, তাহলে কি পাবো? 50 ডিগ্রি স্কোয়ার, প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। ওকে, তো দেখো এখন আমরা এটাকে একটু যদি চৌকোণে হিসাব করি, তাহলে কি হয় দেখি। দেখো এই যে সাইন স্কোয়ার 10 ডিগ্রি যা আছে তাই, সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস এই যে এটা দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কি সাইন 90 ডিগ্রি দেখো কোথায় থাকে? এই যে এইখানে 90 ডিগ্রি, মাইনাস থিটা মানে অল পজিটিভে থাকে, আর 90 ডিগ্রি সংখ্যা যেহেতু বিজোড় একটা, তাহলে কি হবে? সাইন সেন্সের কি হয়ে যাবে? কস হয়ে যাবে। তাহলে কস স্কোয়ার 10 ডিগ্রি
প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি আছে 20 ডিগ্রি লিখে নিলাম আমরা প্লাস এটাকে চৌকোণ হিসাব করলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা তার মানে কি এখানে কি হবে কজ স্কোয়ার এর উপর স্কোয়ার আছে হবে সাইন সেন্সার কি হবে কজ স্কোয়ার 20 ডিগ্রি ওকে আচ্ছা এরপরে প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস এখানে কি হবে দেখো সাইন সেন্সার কস হয়ে যাবে আর থিটা হবে কজ স্কোয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রির মান কত 1/2 তার উপর স্কোয়ার প্লাস কজ স্কোয়ার 30 ডিগ্রির মান কত √3/2 তার উপর স্কোয়ার ওকে আচ্ছা তাহলে এখানে দেখো সাইন 10 ডিগ্রি সাইন স্কোয়ার 10 ডিগ্রি কজ স্কোয়ার 10 ডিগ্রি এর মান কি লিখতে পারি 1 কজ স্কোয়ার 20 সাইন স্কোয়ার 20 ডিগ্রি কজ স্কোয়ার 20 ডিগ্রি মান কি লিখতে পারি 1 সাইন স্কোয়ার 40 ডিগ্রি কজ স্কোয়ার 40 ডিগ্রি এর মান কি লিখতে পারি 1 তাহলে দেখো 1 প্লাস 1 এটার মান 1 এটার মান 1 প্লাস এটার মান 1 প্লাস 1 ডিভাইডেড স্কোয়ার আছে তার মানে 1/4 হবে প্লাস এটার উপর স্কোয়ার আছে তার মানে কি হবে রুট স্কোয়ার রুট উঠে গেলে 3 এর উপর থেকে স্কোয়ার রুট উঠে গেলে 3/4 তো দেখো 3টা 1 যোগ করলে 3 হবে প্লাস 1/4 প্লাস 3/4 তো এটাকে লসাগু করলে 4 লসাগু হবে আচ্ছা 3 4 12 প্লাস 1 প্লাস 3 তার মানে উপরে হচ্ছে 16 নিচে হচ্ছে কত 4 তাহলে কাটাকাটি করলে এখানে তো কত হবে 4 এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল কিন্তু যে প্রমাণ করো যে এই ধারার মান কত হবে 4 ওকে তো চলো আমরা এখন 2 নম্বর অঙ্কের সমাধান করে নিই তো 2 নম্বর অঙ্কে আমাদের কি আছে cos স্কয়ার 15 ডিগ্রি প্লাস cos স্কয়ার 25 ডিগ্রি প্লাস cos স্কয়ার 35 ডিগ্রি প্লাস ডট 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 প্লাস cos স্কয়ার 75 ডিগ্রি ইকুয়াল 7/2 এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নেই চলো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি আছে cos স্কয়ার 15 ডিগ্রি প্লাস ওকে তো আমাদের ধারাটা দেখো cos স্কয়ার 15 ডিগ্রি cos স্কয়ার 25 ডিগ্রি cos স্কয়ার 35 ডিগ্রি প্লাস ডট 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 cos স্কয়ার 75 ডিগ্রি এই ধারাটা আসলে কত করে বৃদ্ধি হয়েছে দেখো তো এখানে কত 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রি এটা কত করে বৃদ্ধি হয়েছে 10 করে বৃদ্ধি হয়েছে না আবার 25 ডিগ্রি থেকে 35 তার মানে কি 10 করে বৃদ্ধি হয়েছে এই ধারাটা তো চলো আমরা এই ধারাটা আমরা 75 পর্যন্ত 10 করে বৃদ্ধি করে লিখে নিই তো cos স্কয়ার 15 ডিগ্রি প্লাস cos স্কয়ার 25 ডিগ্রি cos স্কয়ার 75 ডিগ্রি পর্যন্ত এই ধারাটা লিখে নিছি 15 ডিগ্রি 25 ডিগ্রি 35 ডিগ্রি 45 ডিগ্রি 75 ডিগ্রি এই ধারাটা আমরা লিখে নিছি এখন হলো দেখো এই যে cos স্কয়ার আমরা একের মতোই এটার সমাধান cos স্কয়ার 15 ডিগ্রি এটা দেখো এই আমরা কোনটাকে সাইন স্কয়ার 15 ডিগ্রি নিয়ে আসতে পারবো এই যে এটাকে কারণ 90 ডিগ্রি থেকে যদি আমরা 15 ডিগ্রি বিয়োগ করি তাহলে কত হবে 90 ডিগ্রি চৌকোণ হিসাব করলে সাইন স্কয়ার 15 ডিগ্রি চলে আসবে অনুরূপভাবে cos স্কয়ার 25 ডিগ্রি হ্যাঁ আমরা যদি 90 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বিয়োগ করি তাহলে কিন্তু কি পাবো 65 ডিগ্রি পাবো ঠিক আছে আর চৌকোণ হিসাব করলে সেটা তোমার cos সেন্সার সাইন হয়ে যাবে ঠিক আছে আর 35 ডিগ্রি এটার সাথে কোনটাকে নিয়ে কাজ করব 5 ডিগ্রি ঠিক আছে ওকে আর cos স্কয়ার 45 ডিগ্রি কে যেমন আছে তেমনই রেখে দেবো কারণ ওটার মান আমরা জানি তো দেখো তো আমরা একটু সাদায় লিখি cos স্কয়ার 15 ডিগ্রি এই cos স্কয়ার 15 ডিগ্রির সাথে cos স্কয়ার 75 ডিগ্রি নিয়ে আসবো প্লাস cos স্কয়ার 75 ডিগ্রি প্লাস cos স্কয়ার 25 ডিগ্রির সাথে আমরা 25 ডিগ্রির সাথে প্লাস cos স্কয়ার 65 ডিগ্রি নিয়ে আসবো ওকে তারপরে প্লাস cos স্কয়ার 35 ডিগ্রি 35 ডিগ্রির সাথে আমরা কাকে নিয়ে আসবো cos স্কয়ার দেখো 15 ডিগ্রিকে নিয়ে আসবো তাই না cos স্কয়ার 15 ডিগ্রি প্লাস cos স্কয়ার 45 ডিগ্রি মানটা বসায় দেবো আমরা লাস্টে ওকে তো দেখি এবার cos স্কয়ার 15 ডিগ্রি
এখন এটাকে আমরা কি করব, সাইন স্কয়ার 50 ডিগ্রি বানানোর জন্য এটাকে 90 ডিগ্রি হিসাব করব। কস 90 ডিগ্রি মাইনাস কত 15 ডিগ্রি করলে 75 ডিগ্রি পাবো কিন্তু। আচ্ছা, প্লাস কস স্কয়ার 25 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি থেকে আমরা যদি 25 ডিগ্রি বিয়োগ করি তাহলে কি পাবো 65 ডিগ্রি। ওকে, তারপর স্কয়ার প্লাস কস স্কয়ার 35 ডিগ্রি। ওকে, এখন প্লাস কস 90 ডিগ্রি থেকে যদি আমি 35 বিয়োগ করি তাহলে কত পাবো 55। ঠিক আছে, স্কয়ার প্লাস কস স্কয়ার 45 ডিগ্রি। ওকে, তো দেখো এখানে আমাদের কি আছে, কস স্কয়ার 15 ডিগ্রি প্লাস দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটা, কস সেন্সার কি হয়ে যাবে সাইন, সাইন স্কয়ার 15 ডিগ্রি প্লাস কস স্কয়ার 25 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে, কস সেন্সার সাইন হয়ে যাবে সাইন 25 ডিগ্রি প্লাস থিটা বলতে এখানে 25 ডিগ্রি প্লাস কস স্কয়ার 35 ডিগ্রি প্লাস এই যে কস 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, তার মানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা যদি হিসাব করি তাহলে কস সেন্সার কি হয়ে যাবে সাইন থিটা, কস সেন্সার কি হয়ে যাবে সাইন হয়ে যাবে, সাইন থিটা বলতে এখানে 35 ডিগ্রি প্লাস কস স্কয়ার, তারপর প্লাস কস 45 ডিগ্রির মান কত 1/√2 তার উপর স্কয়ার। ওকে, তো এখন দেখো এই যে এইটার মান 1 লিখতে পারি, এইটার মান 1 লিখতে পারি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, থিটার মান 1, 15 ডিগ্রি 15 ডিগ্রি, 25 ডিগ্রি 25 ডিগ্রি। ঠিক আছে, এটার মান 1 আবার এটার মান 1, তাহলে কি হলো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস কত 1/2 ইকুয়াল দেখো 3টা 1 যোগ করলে 3 প্লাস 1/2 এ স্কয়ার রুট উঠে গেল 2 এর উপর থেকে, তাহলে এখানে কত হলো 2, লসাগু করলে 2 লসাগু আর 3 দুগুণ 6 আর 1 যোগ করলে 7। দেখো এটা আমাদের 2 নম্বর অঙ্কের রাইট হ্যান্ড সাইড ছিল 7/2, এটা প্রমাণ করতে বলছে, এটা হলো আমাদের 2 নম্বর অঙ্কের রাইট হ্যান্ড সাইড। তো চলো এখন আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করে নিই। তো 3 নম্বর অঙ্ক কি আছে, সাইন স্কয়ার কত 3 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 90 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 15 ডিগ্রি প্লাস ডট 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 কস স্কয়ার কত 177 ডিগ্রি 177 ডিগ্রি। ওকে, তো এখন তুমি যদি এই অঙ্কটা আগের দুইটার নিয়মে সমাধান করতে যাও তাহলে কিন্তু খাতায় আসবে না। ঠিক আছে, আমরা এই দুটিও নিয়মে না করে আমরা ভিন্ন একটা নিয়মে করি, দেখো তাহলে আমাদের এটার সমাধানটা অনেক সহজে বের হয়ে যাবে। তো চলো আমরা এটা লেফট হ্যান্ড সাইড 3 নম্বর অঙ্কে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিই। লেফট হ্যান্ড সাইড কি আছে, cos স্কয়ার 3 ডিগ্রি প্লাস দেখো এটা ধারাটা আসলে কয়টা 30টা পদ আসবে, 30টা পদ মানে কি লিখতে গেলে অনেক বড় হয়ে যায়। তো এই ধারাটি আসলে কোন ধারায় চলতেছে, দেখো এই না প্রথম পদটি তার পূর্ববর্তী পদ থেকে যদি বিয়োগ করা যায় মানে 9 মাইনাস 3 যদি হয় তাহলে কত হয় 6, আবার দ্বিতীয় পদ তার পূর্ববর্তী পদ থেকে যদি বিয়োগ করা যায় দেখো 15 মাইনাস 9 এখানেও কত আসবে 6, তার মানে কি এই ধারাটা সমান্তর ধারায় কিন্তু আগাচ্ছে। তো আমরা দেখো সমান্তর ধারার সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা সমাধান করি, চলো। তো এখানে লিখি আমরা প্রদত্ত ধারার অনুপাতের কোণগুলো নিয়ে পাই, প্রদত্ত পাই তার মানে 3 প্লাস 9 প্লাস 15 প্লাস ডট 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 177। তো দেখো এই ছিল আমাদের প্রদত্ত ধারার অনুপাতের কোণগুলো। ঠিক আছে, তো এটা যেহেতু একটি সমান্তর ধারা তো লেখো যে প্রদত্ত সমান্তর ধারার প্রথম পদ, প্রদত্ত প্রথম পদকে এ দ্বারা চিহ্নিত করা হয়, কত আছে মান 3। ওকে, তারপর লেখো সমান্তর ধারার সাধারণ অন্তর, সমান্তর
অন্তরকে ডি দ্বারা চিহ্নিত করা হয়, ডি ইকুয়াল কত, প্রথম পদটি তার পূর্ববর্তী পদ থেকে বিয়োগ করো, 3 মাইনাস কত 9 মাইনাস কত 3, কত আসতেছে 6। ওকে, এরপরে আমরা জানি সমান্তর ধারার এনতম পদ লেখো। তো আমরা জানি সমান্তর ধারার এনতম পদ এর সূত্র কি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তাহলে দেখো এখানে এনতম পদের সূত্র এইটা, তাহলে 177তম পদ ইকুয়াল কি হবে, এর মান হচ্ছে 3 প্লাস এন মাইনাস 1, ডি এর মান কত 6। ওকে, 177 ইকুয়াল 3 প্লাস 6n মাইনাস 6। ওকে, তো এখান থেকে দেখো n এর মান আমাদের কত আসে 13। ওকে, তো এখন আমরা জানি যে আমরা একটু উপরে মুছে দিই, হ্যাঁ আমরা একটু উপরে মুছে দিলাম। তো এখন আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি কি, n ভাগ 2। তো লেখো আমরা জানি, আবার আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল কি জানি, n ভাগ 2। ওকে, তো তাহলে দেখো এই ধারার সমষ্টি আমাদের কত হবে, তাহলে cos a স্কয়ার 3 ডিগ্রি প্লাস ডট 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 প্লাস cos স্কয়ার 177 ডিগ্রি ইকুয়াল n ভাগ 2 ইকুয়াল, দেখো এই ধারার n এর মান আমরা কত পাইছি 13 ডিভাইডেড 2 ইকুয়াল কত হবে 15। এইটা আমাদের কি ছিল, রাইট হ্যান্ড সাইড। ওকে, দেখো আমাদের 3 নম্বর অঙ্কের রাইট হ্যান্ড সাইড ছিল কত 15। তো আমরা 3 নম্বর অঙ্কের সমাধান পেয়ে গেলাম। এবার 4 নম্বর অঙ্কটা কি করবা, তাহলে তোমরা 4 নম্বর অঙ্ক দেখো এখানে থিটা এর মান দেওয়া আছে। ওকে, এখানে থিটা এর মানটা শুধু বসায় দেবা। আমি একটু তোমাদের দেখায় দেই কি করবা। তো দেখো 4 নম্বর অঙ্কে দেওয়া আছে থিটা ইকুয়াল পাই ডিভাইডেড 36। ওকে, তো থিটা ইকুয়াল পায়ের মান 180 ডিগ্রি, তাহলে 36। হ্যাঁ, তো 180 কে যদি 36 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত পাবো, থিটা এর মান কত পাবো 5। ওকে, তো এখন আমরা শুধু এই থিটা এর মানটা যদি এইখানে বসায় দেই তাহলে কি হবে, আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে, cos স্কয়ার 3 থিটা প্লাস ডট 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 cos স্কয়ার 15 থিটা, এটা। ওকে, এখন যদি আমি এটা থিটা এর মানটা বসায় দেই তাহলে কি হবে, cos স্কয়ার 3 5 15। ওকে, প্লাস cos স্কয়ার 4 5 20 প্লাস cos স্কয়ার 5 5 25 প্লাস ডট 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 এভাবে প্লাস cos স্কয়ার 65 ডিগ্রি। তো ওকে, দেখো এই ধারাটা কিন্তু দেখো কত করে বৃদ্ধি হয়েছে, cos স্কয়ার 15 ডিগ্রি, cos স্কয়ার 20 ডিগ্রি, cos স্কয়ার 25 ডিগ্রি, 5 করে বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, তো এইটা তুমি চাইলে এই দুইটা যে নিয়মে করছি এই নিয়মেও করতে পারো, আবার 3 নাম্বার যে নিয়মে করলাম, ঠিক আছে, এই নিয়মে করলে তোমার সবচেয়ে সহজ হবে। ঠিক আছে, এই ধারাটা একটু বড় আছে, তুমি চাইলে 3 নাম্বার যে অঙ্কটা যে নিয়মে করছি ধারার সূত্র দিয়ে সেইভাবে সমাধান করে নিতে পারো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই ছিল। তো দেখো এই অঙ্কটা চাইলে তুমি এই ফার্স্টে যে দুইটা অঙ্ক করছি সেই নিয়মেও করতে পারো, আবার 3 নাম্বার অঙ্কটা যে নিয়মে করছি যে ধারার সূত্র দিয়ে করছি সেই ধারার সূত্র দিয়েও তুমি এটা সমাধান করে নিতে পারো। তো আমার সাজেস্ট ধারার সূত্রটা দিয়ে তুমি এই 3 নাম্বার অঙ্কটা সমাধান করবা। ঠিক আছে, তো দেখো এখনকার পর্বে এ পর্যন্তই। আগামী ক্লাসটি তোমাদের দেখার জন্য বা আগামী পর্ব দেখার জন্য তোমাদের স্বাগতম জানাই। তো আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার
শেয়ার করবা, আর একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না, কারণ এই লাইক কমেন্ট এবং শেয়ারের থেকেই আমি অনুপ্রাণিত হই তোমাদের আগামী ক্লাসটি বা আগামী পর্বটি করার জন্য। তো সে পর্যন্ত আগামী পর্ব দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকো। খোদা হাফেজ।